ও মনরে ওরে আল্লাহ পাকের কোরআনে কয় একদল নামাজিরা রয় ওই নামাজি হবে জাহান্নামী ঠিক কিনা কর ওরে সূরা মাউনের কথা আল্লাহ পাকে দেয় বলি ব্যাঙের মতো কেন কর ফালাফালি ওরে ঈমান হারা মুসল্লি ব্যাঙের মতো কেন কর ফালাফালি ঠিক কিনা কর নামাজ খালি আপনি নামাজ পড়তে হবে ঠিক কিনা বলে আচ্ছা আগে বলেন নামাজ শব্দের অর্থ কি এটা আগে বুঝতে হবে মানে নামাজটা কি জানার দরকার আছে না আমরা যেমন আগে যারা নতুন নতুন বিরিয়ানি যারা খাই নাই এরা অনেকে মনে করে বিরিয়ানিটা কি স্বাদ কিরকম আগে খাইয়ে দেখি ঠিক কিনা বলে নতুন নতুন কিছু জিনিস যদি আমাদের বাজারে মেলার মধ্যে উঠে অনেক মানুষকে জীবনে তো খাই নাই একটু খাইয়ে দেখি এটা স্বাদ কি ঠিক আপনার নামাজটা কি আগে এটা বুঝতে হবে সারা জনম নামাজ পড়লাম আপনি নামাজটা কোথায় পড়লেন সিজদাটা দিলেন কোন জায়গায় আপনি আসল জায়গায় আল্লাহ বলেছেন যে আমার কুদরতি কদমে তুমি সিজদা দিতে হবে যদি আমার কদমে কুদরতি কদমে যদি সিজদা তুমি না দাও এই সিজদাটা পাবে শয়তান সিজদা পাবে কে কারণ পৃথিবীর এমন কোন জায়গা বাকি নাই যে সে সিজদা দেয় নাই কিন্তু আল্লাহ বলেছেন এমন একটা জায়গা বাকি আছে যে জায়গার মধ্যে একমাত্র আমি আল্লাহ সিজদা দিলে সিজদা পাই সুবহানাল্লাহ বলেন ওরে আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে নামাজ রোজা সব বিফলে নামাজ রোজা সব বিফলে বিতায় আল্লাহু আকবার মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর ঠিক কিনা বলেন জোরে বলেন না মারহাবা আসল কাবা না চিনিলে আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে নামাজ রোজা সব বিফলে নামাজ রোজা সব বিফলে বিতায় আল্লাহ ও আকবার মন ভাঙ্গানা মসজিদে ভাঙ্গা ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর আল্লাহু আকবার আপনি চিন্তা করেন বাজান আমার এই মনটার মধ্যে প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে সব মানুষের কলবে আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকে না যেই ব্যক্তি মুমিন আল্লাহ বলেছেন কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ একমাত্র ঈমানদার আমার ঈমানদার বান্দার কলবের মধ্যে আমি আল্লাহ থাকি পৃথিবীতে আর কোন মানুষ একটা মানুষ বলতে পারবে না যে আমরা আল্লাহ আমাদের সাথে আছে অনেক মানুষ বলে যতগুলি বান্দা ততগুলি আল্লাহ আছে না 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 আল্লাহ সবার কাছে থাকে না একমাত্র যারা ঈমানদার হবে একমাত্র যারা মুমিন হবে আল্লাহ বলেছেন কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ মুমিন বান্দা যেই জায়গার মধ্যে থাকবে আমি আল্লাহ সেই জায়গার মধ্যে থাকব সুবহানাল্লাহ শুধু তাই নয় বাবা ইবলিস শয়তান যেই ব্যক্তি হয়েছেন আল্লাহ বলেছেন আমি যদি এক জায়গার মধ্যে কোন লোক ঠিক না করি আমি আল্লাহ হাকিকত বুঝা মানুষের মধ্যে বড় কষ্ট হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহর হিকমত বুঝা বড় কঠিন বাবা এই শয়তান ইবলিস শয়তান সে এত বছর ইবাদত করেছে তার অপরাধ শুধু একটাই আল্লাহ বলে উসজুদু লি আদামা আদমকে সিজদা কর সুবহানাল্লাহ সিজদা কাকে করতে বলছে ও আল্লাহ তুমি মানুষ দিয়া মানুষ বানাও তুমি মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিসন্দায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিসন্দায় নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন সেই নবী নবীর সুরত তোমার হলে দিদার হলো কার ছবি আবার আদম সুরত করছো দাবি আবার আদম সুরত করছো দাবি তাও দেখি নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিসন্দায় আল্লাহু আকবার কর বাবারা আমার বলতেছিলাম আদম সুরতের মাঝে কার সুরত
আল্লাহর সুরুত। জোরে বলেন না আল্লাহর সুরুত। আদম সুরুতের মধ্যে কার সুরুত? আল্লাহর সুরুত। এই জন্য আপনি যদি বাবা একটা কথা চিন্তা করেন যে এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে আপনি যদি সিজদা না দেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। বাবা আপনি বলবেন আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, ও আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দা হওয়ার পরে আপনি আমাদেরকে এত সুন্দর সিস্টেম করে দিয়েছেন। আপনার হাবিব যদি দুনিয়ার জমিনে না আসতো আল্লাহ আমরা ইসলাম পাইতাম না, নামাজ পাইতাম না, রোজা হজ যাকাত কিছুই পাইতাম না। ওরে বান্দা আজকে নবীর শান মান যদি বেদাত হয়ে যায়, একটা কথা বলতে হবে, নবীর যুগে যা ছিল না তা যদি বেদাত হয়, টাইস করা মসজিদ এক নম্বর বেদাত। কথা কয় না? ঠিক কিনা বলেন? নবীর যুগে মোবাইল ছিল নি, তাহলে মোবাইলটা হলো বেদাত। কথা কয় না? নবীর যুগে যদি না থাকে তা যদি বেদাত হয়, আপনি ঘর থেকে ভাড়া দিল এটাও বেদাত। যে ঘরের মধ্যে থান টিন করা, তিন সেট ঘর, আপনার টাইস করা বিল্ডিং, এটা হলো বেদাত। কারণ নবীজির যুগে এগুলা ছিল না। ওরে বাবা ইসলামের মধ্যে দুইটা জিনিস আছে, একটা বেদাতে হাসানা, একটা বেদাতে সাইয়া। যেটা ইসলামের মানুষের উপকার হবে, যেটা ইসলাম সমর্থন করবে, ওই জিনিসটা বেদাতে হাসানা, উত্তম জায়েজ কিন্তু বেদাত। কিন্তু জাহেলের দলেরা এরা দাড়ি টুপি ফাঁকি জুব্বা লাগাইয়া এরা মানুষের ঈমানটা নষ্ট করতেছে। ঠিক কিনা বলেন? সূরা ফাতার মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। গাদির খুমের নামক জায়গার মধ্যে আল্লাহর হাবিবের সকল সাহাবায়ে কেরাম সাজারাতুল ইয়াকিন নামক এই গাছের নিচে যখন সবাই মিলি বায়াত রাসূল গ্রহণ করেছে, আল্লাহর নবীর হাত মোবারকের মধ্যে বায়াত রাসূল গ্রহণ করেছে, ওইখান থেকে আল্লাহ তখন বলেছেন হাবিব যারা আপনার হাতে বায়াত রাসূল গ্রহণ করেছে তারা আপনার হাতে করে না, স্বয়ং আমি আল্লাহর হাতে করেছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাক পাঞ্জাব, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, বান্দা দরবার শরীফ, জিন্দাবাদ শাহপুর দরবার, জিন্দাবাদ জিন্দাবাদ, শাইন গাজীপুরি, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই কোন মারহাবা। বাবারা আমার, আমরা তরিকতের মানুষ, দুই চারটা কথা যদি না বলি আমাদের আমল করা দরকার আছে না নাই? যেমন আমল করা দরকার আছে না নাই? এবার আসেন আমরা সর্বপ্রথম ঈমান আনলাম। ঈমান আনার পরের আমলটা হলো কি? নামাজ। ঈমান আনার পরের আমলটা হলো, এখন নামাজ যদি আমরা না জানি এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। কিয়ামত পর্যন্ত আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইয়া দিবেন, কিন্তু নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় হাবিব আপনার উম্মতের মাঝে এমন কিছু উম্মত হবে যাদের নামাজ হবে আমি আল্লাহর কাছে পছন্দনীয়, যাদের নামাজ হবে আমি আল্লাহর কাছে আপনার কাছে পছন্দনীয়, আর এমন কিছু বান্দা হবে যাদের নামাজ আমি আল্লাহর কাছে এমন কেমন খারাপ আচরণ করবে তারা, কারণ তারা আমি আল্লাহরে বেলকি দিবে, আমি আল্লাহরে তারা বেশ দিয়া আমি আল্লাহকে তারা ঠগাইতে যাবে। তারা যতই চালাকি করুক না কেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যতই চালাকি করে না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টিকবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে বাবা আমরা মুরিদ হয়েছি, পীরের কথা পীরের আদেশ মানা দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এখানে বায়াত এবং মুরিদ দুইটা শব্দ। আপনি যদি পরিপূর্ণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ। এখন মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী, অর্থাৎ স্যালেন্ডারকারী, অর্থাৎ যে ব্যক্তি স্যালেন্ডার করলো, আত্মসমর্পণ করলো। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। ওরে বাবা মুসলমান হইতে হলে আল্লাহ বলেছেন মুসলমান না হইয়া মরিও না। দাড়ি দ্বারা টুপি ফাগড়ি দ্বারা কখনো মুসলমান হয় না, ঠিক কিনা কর? আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, আয় খায় হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, বলেন হুব্বে রাসূল ঈমানের মূল।
দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার পান, দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার পান। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, আয় গায়ে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবা আপনি শুনেন, আল্লাহর নবীর প্রেমটা হলো ঈমান। ঈমান আনার পরে মুসলমান আগে হইতে হবে। আপনি বলবেন হুজুর আমি তো মুসলমান। না না, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আপনি কার কাছে আত্মসমর্পণ করছেন? যদি বলেন আমি আল্লাহর কাছে করছি, তাহলে আল্লাহরে দেখছেন নি? আল্লাহরে দেখছেন নি? আল্লাহরে আমরা দেখি নাই। নিজের হাতে নিচু রুতে বানায় আছে কাবা ঘর, ওই কাবাতে থাকে পরওয়ার। শুধু মুমিন কেউ যাইও না ওই না কাবার ঘরে, সেজদা দিতে যাইয়া তোমার শিরক হইতে পারে। পরে মুসলমানে সেজদা দিলে কাবা ঘরের কপাট খোলে রে, মুসলমানে সেজদা দিলে কাবা ঘরের কপাট খোলে রে। ওরে দেখবি সায়াতুল জালালে জিন্দা মানুষ বরাবর, সেই কাবাতে থাকে পরওয়ার। নিজের হাতে নিচুরুতে বানাইয়াছেন কাবা ঘর, ওই কাবাতে থাকে পরওয়ার। কামেল মুরিদ হইয়া যাও না তোমরা কামেল পীরের কাছে, নামাজ আদায় করো যাইয়া একলা এক জায়গাতে। রাস্তে কোন সুবহানাল্লাহ। মুরিদ হইয়া যাও না তোমরা কামেল পীরের কাছে, নামাজ আদায় করো যাইয়া একলা এক জায়গাতে। এই জায়গার মধ্যে মানুষ কয় অমুকের নামাজ পড়ে না, এই সমালোচনা আছে না নাই? একজন নামাজি ব্যক্তি কখনো কাউর সমালোচনা করতে পারে না। আগে আপনি বুঝতে হবে নামাজটা কি। নামাজ হলো জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, নামাজ শব্দের অর্থ হলো স্মরণ করা। আপনি দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে 80,000 আলম, 18,000 মাখলুকাত। আল্লাহর সৃষ্টি কয়টা? কত? কয়টা? 18,000। জোরে বলেন আল্লাহর সৃষ্টি কত? জবানটা খুলে বলেন আল্লাহর সৃষ্টি কত? অনেকের জানা নাই, আজকে জানি নেন। আল্লাহর সৃষ্টি 18,000-এর মধ্যে আল্লাহ 3টা ভাগ করছে। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা ভাগ করছেন। একটা 6,000, 6,000, 6,000, 6,000, 3 6 18,000। 6,000 হলো আপনার ডিম থেকে, 6,000 হলো আপনার গ্যাস থেকে, গ্যাস থেকে 6,000, আর এমনি মানুষ থেকে 6,000। এই হলো 18,000 মাখলুকাত। আমাদের এই দেহের মধ্যে 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, দিবানিশি বাবু বসে ডাকো তারে সর্বক্ষণ। হস্ত দিল সে বিবারে, জিহ্বা দিল ডাকতে তারে, নয়ন দিল দেখিবারে, অন্ধ রইলা কোন কারণ? ঠিক কিনা বলে? 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন গো, যে কইরাছে তোর গঠন, দিবানিশি বাবু বসে ডাকো তারে সর্বক্ষণ। আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে আমরা 24 ঘন্টা মালিকরে স্মরণ করি। এই 18,000 মাখলুকাতের মধ্যে রাত্র সকাল থেকে সন্ধ্যা রাত্র পর্যন্ত একটা সৃষ্টিরও বাকি নাই আল্লাহরে স্মরণ করে না। তাহলে বেনামাজি বলতে পৃথিবীর মধ্যে কোনো মানুষে নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বেনামাজি বলতে মানুষ নাই। ঠিক। পশু পাখিও বেনামাজি নাই, গাছপালাও বেনামাজি নাই। আপনি বলবেন পশু পাখির জন্য কি নামাজ নেই? পশু পাখির জন্য, গাছপালার জন্য কি নামাজ নেই? নামাজটা হলো ইনসানের জন্য। আরে বেকুব, নামাজ শব্দের অর্থ হলো স্মরণ করা। যেই কেউ ইচ্ছা করলে আল্লাহরে স্মরণ করতে পারবে। আল্লাহরে স্মরণ করে না এমন কোন ব্যক্তি আসেনি যে আজকের দিনে আল্লাহরে একবার হলো স্মরণ করে। যেই ব্যক্তি দৈনিক একবারও আল্লাহরে স্মরণ করে নাই সে হলো বেনামাজি। ঠিক ঠিক কিনা কোন? শুধু আমি সেজদা দিলাম, রুকু দিলাম, যাইলাম,
পর নামাজ আপন ঘরে জ্বালাইয়া জ্ঞানের বাতি, পর নামাজ আপন ঘরে জ্বালাইয়া জ্ঞানের বাতি। আলিফেতে খাড়া হও, হায়েতে রুকুয়ে যাও, মিমের মাঝে সেজদা করো, দালেতে দেনের রীতি, মিমের মাঝে সেজদা করো, দালেতে দেনের রীতি। পড়ো নামাজ আপন ঘরে জ্বালাইয়া জ্ঞানের বাতি। আল্লাহু আকবার। আল্লাহ নামাজের জন্য শর্ত দিয়েছে কয়টা? অনেকগুলি শর্ত। আহকামার কান্তারা ফরজ, নামাজের বাইরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ। ঠিক কি না? নামাজের বাইরে ভিতরে কত ফরজ? এখন যদি ফতুয়া দিই, বিশ্বের জমিনে কোটি কোটি মুসলমান একজনেরও নামাজ হয় না। বলবেন হুজুর কেমনে? জানার দরকার আছে না নাই? আপনারা শুনবেন তো? জবান দিয়ে আপনারা আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার আসেন বাবা, এই শ্রেণীর মানুষগুলি নামাজের জন্য নামাজের বাইরে 7 ফরজ, শরীর ফাঁক, কাপড় ফাঁক, নামাজের জায়গা ফাঁক। কয়টা হইছে? জোরে বলেন কয়টা? এই 3টার মধ্যে আগে জানি নেন, সামনের দিকে সবাই জানেন। ওরে বাবা, সর্বপ্রথম হইল শরীর পাক থাকতে হবে, কাপড় পাক থাকতে হবে, নামাজের জায়গা পাক থাকতে হবে। আপনার শরীরটা পাক কেমনে হবে? যেই ব্যক্তি জীবনে একবার নিজের শরীর নাফাক বলতে মানুষ কি বুঝে আমি জানি না। ওরে নাফাক বলতে মানুষের শরীরের ভিতরে কিছু নাই। আদম জাতি কখনো নাফাক হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? নাফাক বলতে কি বুঝেন বাবা? এক সাহাবী, তিনি যখন সহবাস করলেন, করার পরে আল্লাহ নবীর দরবারে গেছে, আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা আরজি নিয়ে আসলাম। আল্লাহর নবী যখন হাত মুবারকটা সাহাবীর হাতটা ধরতে গেলেন, সাহাবায়ে কেরাম ওই সাহাবী কি করলেন? হাতটা একটু পিছে নিলেন। আল্লাহর নবী বলে, তুমি পিছনে কেন নিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হাত মুবারক পবিত্র, আমার নাপাক হাতটা আপনার পবিত্র হাত মুবারকের সাথে লাগলে আমি তো গুনাহগার হয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওরে আমার সাহাবী, ঈমানদার কখনো নাপাক হয় না। সুবহানাল্লাহ। এটা কিন্তু হাকিকত। এটা কি হাকিকত? এটা শরীয়ত কইলে ফিডি মারি লিবাম না রে। কবো কোনায় পাইছো সেটি? আরে কথা কয় না। কবে এত সুন্দর ওযু দিছে নামাজ হইলে, প্রস্রাব করলে বুঝি নাপাক হয়ে যায়। প্রস্রাবটা করলে কি নাফাক হয়ে যায়নি? কথা বলেন। প্রস্রাব করলে নাফাক হয় না। ওরে বাবা, শরীয়তের মধ্যে যদি একটা বেষ্টনী না দিত, মানুষগুলি ঈমান হারা হয়ে যাইতো। আপনি নামাজ পড়বেন একা দিল একা মনে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে নামাজ হবে না। আপনি যদি নামাজ চিন্তা করছেন, আমি এখন মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, যদি মসজিদে না যাই অমুক কইব নামাজ পড়ে না, আসলে নাই, এইগুলা চিন্তা করলে আপনার নামাজ হবে না। আপনি নামাজ পড়তে হবে, আল্লাহ বলেছেন এমন এক জায়গার মধ্যে সেজদা দিতে হবে, যেই সেজদার জন্য শয়তান এত বছর ইবাদত করার পরে মকরুম গেল শয়তান হইয়া, ওই জায়গার মধ্যে আপনি শয়তানের কাতারে পড়ে যাবেন। আপনি সেজদা দিতে হবে আল্লাহর কুদরতি কদমে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমটা হলো আমার হাবিবের চেহারা মোবারক, নূরে মুহাম্মদী। তারপরে আমি এমন একটা জায়গার মধ্যে, এমন একটা আদম সুরতের মধ্যে বিরাজমান করি, কোন আদম জাতিকে যার মধ্যে আদম সুরত থাকবে তারে সেজদা দিলে আমি আল্লাহ সেজদা পাবো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। জোশ মারিল মাওলার এশকের দরিয়ায় রে, সময় যায় পড় দুরুদ নবী মুস্তাফায়, বলেন পড় দুরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় বড় দুরুদ নবী মুস্তাফা। আল্লাহ বানাইয়া আদমের হুকুম করে রুহু রে, যাও রে রুহু আদমের সিদায়, অন্ধকার দেখিয়া রুহু কান্দিতেছে ইউহু ইউহু
অন্ধকারে থাকা বিসন্ধ্যা আয় গো সময় যায় পড় দুরুদ নবী মুস্তাফায় বলেন পড় দুরুদ নবী মুস্তাফা আয় গো সময় যায় পড় দুরুদ নবী মুস্তাফা জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু কি আকবার। খারাপ লাগেনি আপনাদের? খারাপ লাগে? এবার আসেন বাবা নামাজ নিয়া একটা একটা সাবজেক্ট বুঝাইয়ে দিই, নলে আপনারা বিপদে পড়ে যাবেন। পৃথিবীতে এমন কোন শক্তি নাই কামেল পীরের মুরিদের সামনে আইসা কথা কয়। ঠিক আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। এবার বুঝতে হবে বাবা, পীর থাকতে হইব কামেল, পীর থাকতে হবে আপনার পীর যেমন কামেল, আপনার পীর হইতে হবে কামেল, আপনি মুরিদ হইতে হবে কামেল। এই জন্য কবি জালালের একটা কথা আছে, আল্লাহ প্রাপ্ত বিশ্ব সত্য তত্ত্ববিধান পীরের কাছে। আল্লাহু আকবার। আল্লাহ প্রাপ্ত তত্ত্ববিধান পীরের কাছে আছে না নাই? আছে আল্লাহ রাসূলের গোপন যত কথা আছে তিনটা, কয়টা? পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত তিনটা, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এই তিনটা ছাড়া আর কিছু না। এই তিনটা ছাড়া, এই তিনটার অর্থ পৃথিবীতে কোনো মাওলানা দিতে পারে না, অনুদিত হয়। তারা তাফসীর করে আলিফ লাম মিম, আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ, এর পর্যন্ত দিতে পারে, আর হারে না। আর লিখি দেয় আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এরকম আছে না নাই? যত তাফসীর পড়ছি বাবা, এই আলিফ লাম মিমের তাফসীর, প্রত্যেক তাফসীরের মধ্যে এই আলিফ লাম মিমের ব্যাখ্যা দেয় হয় আল্লাহ, লামে জিবরাইল, আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ, এতটুকু পর্যন্ত দেয়। কিন্তু আসল কঠিন গভীরের কথা আপনার আপন মুর্শিদের কাছে জানতে হবে। সুবহানাল্লাহ বলেন না? নিরিগ বান্দরে দুই নয়নে বুইল নামন তাহারে। আল্লাহু আকবার কর। ওই নাম ভুল করিলে যাবিরে মারা, পড়বি রে বিষম্পেরে, বুইল নামন তাহারে। নিরিগ বান্দরে দুই নয়নে, নিরিগ বান্দরে দুই নয়নে বুইল নামন তাহারে। আল্লাহু আকবার বলেন। আমাদের এই যে নিরিখটা, এটা আমরা অনেকে বুঝি না। নিরিখটা কি এটা আমরা অনেকে বুঝি না। কিন্তু শুনেন একটা কথা আজকে বলি বাবা, তরিকতের যত মকাম, যত কথা, যত জ্ঞান আপনি জানেন না কেন, একমাত্র নিজেকে সবসময় জালালউদ্দিন রুমি মনে করতে হবে, আর পীরকে শামসুত তিবরিজ মনে করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি বলেন আমি সব কিছু জানি না, 6টা রিফু আপনাকে দমন করতে হবে। তরিকতের কামেল হওয়ার জন্য 6 রিফু দমন করলে আপনি কামেল হবেন। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে লোভ, হিংসা, তাকাব্বুরি, পরনিন্দা, অহংকার এগুলা থাকা যাবে। একটা তরিকতের আশিকের জন্য এগুলা থাকা যাবে। আপনি যুগ যুগ যত আল্লাহর ওলি দেখবেন, তাদের আমল ছিল তারা নম্রতা, ভদ্রতা, নীরবে নিরঞ্জনে তারা সবসময় গুরুর পথমত। এই নিরিখ বান্দরে দুই নয়নে ভুইল নামন তাহারে। আপনার 2 চোখে নিরিখ বানতে হবে, একমাত্র ওই নাম ভুল করিলে কোন নাম? আপনার মুর্শিদের নাম। সুবহানাল্লাহ বলেন না? আপনি আপনার মুর্শিদের নাম যদি একটু ভুল করেন, স্লিপ খাইলে আপনি বিপদে পড়ে যাবেন, ঠিক কিনা বলেন? আর 24 ঘন্টা আমি বলছি, যেই ব্যক্তি খোদার কসম 24টা ঘন্টা তার মুর্শিদকে বর্জক রেখে তার দয়ালকে স্মরণ করে চলে, পৃথিবীতে এমন কোন ক্ষতি, এমন কোন শক্তি নাই যে তাকে বাধা দিবে, তাকে ক্ষতি করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা খালি বায়াত হইছি ফিরে পার করে নিব না, ফিরে যে আমাদেরকে পার করবে এটা আমরা বিশ্বাস করি, কিন্তু আসলে না। ওরে সাক্ষী হবে নিজের কর্ম, সাফায়াতের কি দরকার? পরিণাম নদীর ঘাটে সামনে আছে পারাপার। ভাই আমগো
20 এবং মাত্র শুরু হয়েছে 20 আজকে 20 এমন বইম না 4 রাত কইবেন এর কথা শেষ হইতো না। আলহামদুলিল্লাহ কোন মাত্র শুরু করছি কিন্তু সময়ের কারণে পরিস্থিতির কারণে আসলে বলতে পারতেছি না। এখন সবাই এখানে তরিকাতের মানুষ যত শুনবেন ততই মজা লাগবে কথা কোন ঠিক কি না এসির তলে আপনি যতই ঘুমাইবেন ততই আরাম লাগবে জি এই ঠিক কি না বলেন তার চাইতে বেশি একটা আশেক কি চায় জানেন তার মাসুকের কথা একটা আশেকের দিলের মধ্যে তার অন্তত খোরাক যদি আত্মার খোরাক না দিতে পারি তাহলে ওই আশেকটা মনের মধ্যে কষ্ট পাবে ঠিক কিনা বলেন আর জোর বলেন না ঠিক কিনা বাবা অনেক অনেক আমল আছে অনেক ইবাদত আছে অনেক কথা আছে আসলে সময়ের কারণে আমি বলতে পারতেছি না কারণ যদি মরে না এই দেহটা পৃথিবীতে কবর কয়টা কে বলতে পারেন কবর কয়টা কবর একটা অনেক সবাই জানে সবাই জানে কি কিন্তু আসলে কবর একটা নয় কবর হলো 5টা কয়টা কথা কয় না কয়টা কবর হচ্ছে 5টা বলবেন কেমনে জীবনে শুনি না শরীয়তের কবর একটা যেটা আমরা মারা গেলে আমাদের কিনে খাওয়াই দেয় এটা হচ্ছে কবর শরীয়তে কিন্তু আসলে মূলত কবর হলো 5টা কয়টা যারা বলেন কয়টা প্রথম কবর হলো বাবার মস্তিষ্ক দ্বিতীয় কবর হলো বাবার লিঙ্গে তৃতীয় কবর হলো মায়ের গর্ভে আলহামদুলিল্লাহ আরে আয়ন স্থান বলতে এটা কবর আপনি আসতে পারেন আপনি একটা কবর নয় আপনি কখন কোথায় যাবেন 84 লক্ষ জন্ম ভ্রমণ করিয়া মানব জন্মে আসতে হবে সুবহানাল্লাহ কন্নাকা আর জোরবান না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে একটা দুইটা তিনটা পাইলাম কবর এই দুনিয়াতে আসি এটাও একটা কবর আবার আলমে বরজকে চলে যাব যেটা আলমে আরোহা রূহের জগতে একটা কবরও ছিলাম ঠিক কিনা বলে এইভাবে যদি আপনি হিসাব করেন আবার এই দেহটা মূলত আমরা আসলে যেই জিনিসটা আমার আল্লাহর ছায়া কায়া নাই ও সে বাতাস রূপে সাই নিরাকারে আছে খোদা দেখার সাধ্য নাই সুবহানাল্লাহ আল্লাহর কোনো কি না ছায়া কায়া বাতাস রূপে সাই অর্থাৎ আমাদের ভিতরে যে বাতাসটা আছে এটা হলো মালিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য 24টা ঘন্টা বিরাজমান আল্লাহ আসা যাওয়া করে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ 24টা ঘন্টা আপনার মেরাজ চলতেছে দিদার চলতেছে একটা যায় একটা আসে একটা যায় একটা আসে ফাসান ফাসার এইজন্য বেশি তরিকতের মধ্যে মুরাকাবা মুশাহাদা এগুলা করতে হবে বাবা বেশি বেশি জিকির করবে জিকির মুরাকাবা মুশাহাদা যদি বেশি বেশি করতে পারেন এইখানে বসি আপনি আল্লাহর 18000 আলম এখান থেকে বসে দেখতে পারবেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ 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 কইতে কি আমাদের কি ডর লাগে নি না সুবহানাল্লাহ কইতে কি গুনাহ গুনি তো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা আমার এই দেহটা যে ব্যক্তি পাস করতে পারবে আগে গুরুকে চিনো ও পরে আগে নিজেকে চিনতে হবে পরে গুরুকে মানতে হবে নিজেকে যদি আমি না চিনি সারা বছর ইবাদত করি কোনো লাভ হইতো না প্রশ্ন হলো আমি কে আমার বলতে সব কিছু নাই দয়ালের শব্দ দিয়েছেন জিজ্ঞান আপনি কার আমি দয়ালের এই জিনিসটা কার এটা মালিকের এই জিনিসটা কার সব মালিকের বউ কার কা বউ কথা কয় আপনি সব মালিকরে দিয়ে দিছেন কিন্তু বিবির বেলায় যদি কেউ বউ কার কয় এটা আছে না নাই তাহলে আমার কি করতে হবে আমার বাদ দিতে হবে সব কার আল্লাহর দয়ালের সব কার দয়ালের এখানে একটা হিকমত আছে বাবা আপনি সব জায়গায় এই নামটা ব্যবহার করতে পারবেন এখন কেউ যদি বলে সব দয়াল বলতে কি তাহলে দয়াল বলতে আপনার আটকানোর কোনো ক্ষমতা নেই হিকমত দয়াল বলতে কে আল্লাহ আর তরিকতের বাজারে দয়াল হলো মুর্শিদ সুবহানাল্লাহ নবুয়তের বেলায় গেলে দয়াল হলো নবীজি জি আর বেলায়েতের মধ্যে আইলে মুর্শিদ সুবহানাল্লাহ বলেন না বাবা এইভাবে যদি আমরা নিজেকে আগে নিজেকে চিনতে হবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজকে নিজে চিনছে সে আল্লাহকে চিনছে আপনার ভিতরে 18000 মাখলুকাত 80000 আলম সূর্য কয়টা যারা বলেন সূর্য কয়টা সূর্য মুঠ হলো 12টা সূর্য কয়টা 12টা সূর্য কয়টা 12টা কিন্তু আল্লাহ দুনিয়ার আসমানে একটা দিছে বাকি 11টা আছে কিন্তু সমস্ত বহুমণ্ডলে যাহা কিছু আছে একটা মানুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তার চাইতে ডাবল আছে
সুবহানাল্লাহ বলেন। আপনি জান্নাত, জাহান্নাম, আরশ আজিম, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, সাত সমুদ্র, 13 নদী, 18,000 মাখলুকাত, মক্কা, মদিনা, কোথাও আপনি যাওয়ার দরকার নাই, সবকিছু আপনার দেহের মধ্যে আছে। সুবহানাল্লাহ। শুধু ঘরের মধ্যে মুরাকাবা করেন, মুর্শিদের ধ্যান করেন, মুরাকাবা করেন, দয়ালের দেওয়া মতো সবক মানেন, দেখবেন আপনি কামেল হইতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে ঈমানদার, আশিক রাসূল, একজন প্রকৃত আশিক ভক্ত হিসেবে কবুল করে, সবাই বলুন আমিন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ফকির রমেশ শীলের একটা কালাম আছে, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, বুকের ফাটা শক্ত আছে মালিক মাওলা মাঝ ভান্ডারি, আমি কি মরণকে ডরি, আজরাইল যার আমিও তার, আজরাইল যার আমিও তার, দুইজনে দুই চাকরি করি, আমি কি মরণকে ডরি। আল্লাহু আকবার বলেন না। আজরাইল আপনার কাছে আসতে হলে আপনার মুর্শিদের কাছে আগে যাইতে হবে। যাই কইব ইও ওই আপনার ভক্ত মানিক শের গ্রামের, মানিক শের গ্রামের আপনার একটা ভক্ত অমুক নামের, এটার তো আল্লাহ কইছে লই যেতে বলি, দুনিয়াতে যে কদিন ছিল এই কদিন আছে, এখন তারা লই যেতাম। তখন চিন্তা করতেছে, তিনি চিন্তা করবো যে আর ভক্ত ইজ্ঞা থাকলে কি দুনিয়াতে লাভ হইব কিনা, অর্থাৎ আমার প্রচার হবে কিনা। যদি আমার প্রচার হয় তাহলে তারা না এখন নেওয়ার দরকার নাই, এজন্য একটা সিট করে হালাই দেয় আগে। অনেক আছে না মৃত্যুর হত্যা ফিরিয়ে আছে না নাই, পুরা গেরা মাইকিন হয়ে যাও মুখ মারা গেছে, আসলে লাড়া দিতে মানে এটা, কারণ আল্লাহ নামে মিথ্যাবাদী হয়ে যাবে। আল্লাহর কোনো কি নাই, আল্লাহ কোনো মিথ্যা নাই, আল্লাহর মধ্যে কি নাই, আল্লাহ যা বলবে সত্য বলবে। আপনি একটা জিনিস চিন্তা করতে হবে, আপনার দয়ালের জবান যখন যা বলবে এটাই কোরআন। ওরে 70,000 পর্দার, রে 70,000, 70,000 পর্দার আরে রাখছে কোরআন কাদের গনি, ধ্যানেতে দিদার করে আরেকজন পাইয়াছে মানি, ধ্যানেতে দিদার করে। বলেন 70,000 পর্দার আরে 70,000, 70,000 পর্দার আরে রাখছে কোরআন কাদের গনি, ধ্যানেতে দিদার করে আরেকজন পাইয়াছে মানি, ধ্যানেতে দিদার করে। কলবে আল্লাহর হুকুম হলে লগে মাহফুজ খবর পায়, সিংদারে জিবরাইল বৈশা অমনি বাণী মুখে লয়, অমনি বাণী মুখে লয়। জিবরাইল শূন্যতে উড়ে চলে যায় রাসূলের দ্বারে, জিবরাইল শূন্যতে উড়ে চলে যায় রাসূলের দ্বারে। আমার দয়াল নবী খবর পাইয়া বিলায় রহমতের বাণী, ধ্যানেতে দিদার করে আরেকজন পাইয়াছে মানি, ধ্যানেতে দিদার করে। আল্লাহর বাণী একটি অক্ষর যদি কারণ নসিবে হয়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বাণী একটি অক্ষর, আল্লাহর বাণী একটি অক্ষর যদি কারণ নসিবে হয়, তার জন্য দুজক হারাম, এই কথা কোরআনে কয়, এই কথা কোরআনে কয়। এখন নবী জিন্দা নাই, বলো কোরআন কোথায় পাই, এখন নবী জিন্দা নাই, বলো কোরআন কোথায় পায়। আপন আপন পীরের মাঝে বিলাইয়া দাও দেহ খানি, ধ্যানেতে দিদার করে আরেকজন পাইয়াছে মানি। আল্লাহু আকবার, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম। আলহামদুলিল্লাহ বলেন। কালাম শোনা এক জিনিস, কালাম গাওয়া এক জিনিস। কালাম সবাই গাইতে পারে, এখানে এমনও আছে অনেক তত্ত্ববিধানের কালাম জানেন, কালাম গাইতে পারেন, শুনতে পারেন, কিন্তু এটা বিচার করা কঠিন। একটা তত্ত্ববিধানের কালাম বিচার সবাই এখানে করতে পারবে না। এখন আমি যে কালামটা গাইলাম 70,000 পর্দার আরে রাখছে কোরআন কাদের গনি, ধ্যানেতে দিদার করে আরেকজন হইয়াছে মানি, এটার অর্থ বাঙাইতে গেলে এই শরীয়তের মোল্লা করে দিলে ফায়জামা গরম হয়ে যাব, কিয়ামত পর্যন্ত আমার এই কালামের অর্থ করতে পারতো। সুবহানাল্লাহ কোন। আপনি বলেন আল্লাহর বাণী একটি অক্ষর যদি কারো নসিব হয় তার জন্য দোজখ হারাম। এখন আল্লাহর বাণী একটি অক্ষর, আল্লাহর কথা আপনি যদি শুনেন আপনার জন্য দোজখ হারাম। আল্লাহরে পাবেন কই? আল্লাহরে পাবেন কোথায়?
আল্লাহরে পাবেন কোথায়? আল্লাহর আগে চিনতে হবে, দেখতে হবে। আল্লাহর কথা যদি একটা শুনেন, একটা শুনলে আপনার জন্য দুজক হারাম। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা না আমার, দোজক এমন একটা জিনিস, আমরা সবাই দোজকের ভয়ে নামাজ পড়ি, জাহান্নামের ভয়ে ইবাদত করি, কিন্তু নবীর প্রেমে কেউ ইবাদত করে না। কথা কয় না? আমরা সবাই জান্নাতের লোভে নামাজ পড়লে জান্নাত পামু, এই লোভে ইবাদত করি, কিন্তু নবীর প্রেমে নামাজ পড়বেন এটা আমরা কেউ করি না। তাহলে আমাদের ইবাদত থাকতে হবে কার প্রেমে? জোরে বলেন কার প্রেমে? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, মুরাকাবা, মুশাহাদা, যত কিছু আছে সব কিছু আমরা নবীর প্রেমে করব। ঠিক কিনা বলেন? দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য, আল্লাহ সব দেখে, দেখি কি দেখে না? ওরে আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাস থাকিতে বলো আল্লাহ, দম থাকিতে বইল নাম আল্লাহ, দমে দম জপরে নাম আল্লাহ, দম থাকিতে বইল নাম আল্লাহ, ও বলেন দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে বইল নাম আল্লাহ। মারহাবা কর। তাহলে এই সব সময় দমে দমে যদি আপনি যখন করেন এই নামটা, এখন আল্লাহর বাণী, ওই যে আপনার আপন ও মুর্শিদ আদম সুরত, তার মাঝে আল্লাহ রাসূল দুইজন বিরাজমান। সুবহানাল্লাহ বলেন না? এই বিশ্বাস যদি আপনি রাখেন, এই বিশ্বাস যদি আপনি রাখেন, আপনি ঈমানদার, আপনি একজন ভক্ত, আপনি একজন আশিক। জালালউদ্দিন রুমি কয়, তার মা কয়, বাবা আল্লাহ যদি না চিনো তাহলে তুমি তো ঘরে তোমার জায়গা নাই, তুমি যত বড় আল্লামা, মাওলানা, মোল্লা, মুফতি পরিচয় দিবা, আমি তোমার ঘরে প্রবেশ করাইব না, আগে তুমি আল্লাহ চিনো। জালালউদ্দিন রুমি বনে বনে ঘুরলেন, শেষ পর্যন্ত পাগল শামসুদ তাবরিজ রে পাইলেন। শামসুদ তাবরিজ রে বলে, আপনি আমার আল্লাহ দেখাইতে হবে। বলে, আমি আল্লাহরে কেমনে দেখাবো? বলে, না, যে এই ব্যক্তি আল্লাহরে একদিন একরকম কথা কয়, আরেকদিন আরেক রকম কথা কয়, এই লোকটাই আল্লাহরে চিনে না। চিনলে একজনের ব্যাপারে মন্তব্য করা যায়? কথা বলেন, একজনের ব্যাপারে মন্তব্য করা যায়? এখন আমি ওনারে চিনি না, আমি যদি ওনার ব্যাপারে খারাপ কই তাহলে বুঝতে হবে আগে ওনারে চিনতে হবে, চিনার পরে ওনারা খারাপ করতে হইব। তো শামসুদ তাবরিজ একদিন আল্লাহরে গালাগালি করতে আছে যে, আল্লাহ তোমার যদি পাইতাম বাইরে ঠ্যাং টুং যা আছে সব ভাঙিলে। হ্যাঁ, এই তো শরীয়তের আলেম। পাগল, আল্লাহর সামনে এত বড় কথা বলো? বলে না, বলে আমি আল্লাহকে বলেছি। তিনি কিছু বলে নাই, ধমক দিয়েছেন, তিনি চলে গেছেন। দ্বিতীয় দিন একই জায়গায় আবার বলতেছে, আল্লাহ তোমার যদি পাইতাম গোসল করাইতাম, খাওয়াইতাম, পড়াইতাম। তখন লোকটা তো পাগল হয়ে গেছে। একই লোক দুই রকম কথা বলে একই ব্যক্তির শানে। তিনি চিন্তা করছেন, এই ব্যক্তি আমারে আল্লাহ চিনাইতে পারে। আপনাদেরকে অনেক আশেপাশে অনেক দরবার আছে না, অনেক পিসাব আছে না, অনেক মুরিদ আছে না। এখন আপনার মনে ভালো লাগছে, আমি মুজিব বাবা মনে হয় আমারে পার করতে পারবো। কথা কয় না? ওনার মাধ্যমে আমি আল্লাহ রাসূল চিনবো, তাহলে আমি ওনার কাছে যাই। এই ভক্তি বিশ্বাস আছে বিদায় কি যাই কিছু জানে না, তোমার পীর এই সেই, আমার কাছে আমার পীর গাউসুল আজম। সুবহানাল্লাহ কর না? যার যার কাছে তার তার পীর গাউসুল আজম, এটা মনে করতে হবে। তখন আপনি আসে, আর আপনি যদি বলেন আমি যদি আর পীরে গাউসুল আজম কই, এতে আমরা চা খাবাইতো না, তা আমরা চালই আমরা খাই, আমি আমার ইবাদত লইয়া থাকি। একজনের কথা কি আমি মুর্শিদকে ছাড়ি দিমু? মুর্শিদের কথা ছাড়ি দিমু? যে যদি কোনো জায়গায় বাধা আসে আরো বেশি করে কইবেন, কারণ শয়তান দৌড়াইতে হইলে যত বেশি আউযুবিল্লাহ পড়বেন। আউযুবিল্লাহ বলতে শয়তান নাই, শয়তান তো আমার ভিতরেই আছে। আপনি কিয়ামত পর্যন্ত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, শয়তান যাবে না। শয়তান আমার আপনার ভিতরেই আছে, শয়তান আমার আপনার ভিতরে আছে। এই শয়তানগুলারে সরাইতে হবে আগে। শয়তানকে যদি সরান, আপনি কামেল মুকাম্মেল হতে হবে। বাবা ভক্ত ছিল আব্দুল হাদী কাঞ্চনপুরী, ভক্ত ছিল আব্দুল গনি কাঞ্চনপুরী, ভক্ত ছিল রমেশ শীল, ঠিক কিনা বলে? এরা ছিল আশেক, এরা ছিল ভক্ত, আর আমরাও ভক্ত। যদি কইও আজকে তো বাবা আইবে অমুক জায়গা, ইয়ো ভাই এত কাজ আছে, ইয়ো ভাই এত বউ অসুস্থ আছে না নাই? চিন্তা করেন, জুনায়েদ বাগদাদি তার পীরের দরবারে যাইয়া উরুসের সময় সবসময় যাইয়া বসে থাকতো, আল্লাহ আল্লাহ কিছু চাইতো না। কারণ পীর জুনায়েদ বাগদাদি বলে, আমার পীর কানা পীর না, আমার পীর জানে আমার কি লাগবে। সুবহানাল্লাহ বলেন না?
আর অনেকে যাই দরবারে যাই কয় আর খানা কম হইছে, টিকিট দুইয়ান কম দিছে, বাবা দেয়া করে না, বাবারে হইছে দিতে মারতেন না, এটি আসেনি, এরকম আমগো মধ্যে আসেনি বাবা। এই খাদ্যত কি থাকবো না যাইবো? কথা কন, এগুলো কি থাকবো না যাইবো? একটা কথা খেয়াল করবেন, আপনার দয়ালের একটা কথা যদি শুনেন, এই আল্লাহর বাণী একটি অক্ষর, এই একটা কথা যদি আপনি শুনতে পারেন, আপনার জন্য দোজখ হারাম। সুবহানাল্লাহ বলেন না? আর আল্লাহর ওলিদের চেহারা যত দেখবেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা সচ্ছালাত আদবেরিয়া, একজন আল্লাহর ওলির সামনে কিছুক্ষণ যতক্ষণ বসবেন ততক্ষণ সওয়াব। সুবহানাল্লাহ। সারা বছর নফল ইবাদত করলে যে সওয়াব, তার চাইতে কোটি কোটি গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলেন। যাক, 11টা টাইম দিছে, 10 মিনিট কথা বলি শেষ করি, ঠিক আছে বাবার আমার? এবার আসে জুনায়েদ বাগদাদি পীরের কাছে সবসময় ইন্তজার থাকতেন। এই জায়গার মধ্যে এখন আমরা আছি, আপনার মুর্শিদ দেখে কি দেখে না? গাউসুল হক দেখে কি দেখে না? আল্লাহ নবী দেখে কি দেখে না? এখন এই মাহফিলে মজলিসে উপস্থিত আছে না নাই? এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, ঠিক কিনা?